মিনারে গতে আসলে আওয়াজ হরে গলাতে পড়ো নামাজ হাইয়া আলাল ফালাহ মসজিদে আজান দিচ্ছে হাইয়া আলাল ফালাহ আর মসজিদে যারা ছিল তারা বলতে শিগগিরই পালা এখানতে পালা আর মসজিদে মুয়াজ্জিন আর ইমাম সাহেব তোরা দুজন মিলে চালা বুঝতে পারেননি হ্যাঁ আমরা এরকম হয় তো মসজিদে আজান দিচ্ছে হাইয়া আলাল সালাহ বলতে তাড়াতাড়ি করে পালাম ইমাম আর মুয়াজ্জিন দুজন মিলে চালা হ্যাঁ তো যাই হোক মসজিদে আজান দিলে আমাদের নামাজ আদায় করতে হবে বলছে দেখুন ওটা ওটি করবেন না আরো একটা সুন্দর শিল্পী একদম রকেট পানা আপেলের মতন চেহারা আল্লাহ একদম গলাও এরকম সুন্দর দিয়েছে বলছে দেখুন মিনারে গতে আসলে আওয়াজ হরে গলাতে পড়ো নামাজ মিনারে গতে আসলে আওয়াজ হরে গলাতে পড়ো নামাজ মিনারে গতে আসলে আওয়াজ হরে গলাতে পড়ো নামাজ পড়লে নামাজ পাবে গো মিরাজ পড়লে নামাজ পাবে গো মিরাজ ইবাদতের সে তো নামাজ মিনারে গতে আসলে আওয়াজ হরে গলাতে পড়ো নামাজ মিনারে গতে আসলে আওয়াজ হরে গলাতে পড়ো নামাজ নামাজ পড়েছিল হযরত আলী তীরে জখম হয়ে দুনিয়া বলে মনে শুনবেন নামাজ পড়েছিল হযরত আলী তীরে জখম হয়ে দুনিয়া বলে নামাজ পড়েছিল হযরত আলী তীরে জখম হয়ে দুনিয়া বলে নামাজ পড়েছিল হযরত আলী তীরে জখম হয়ে দুনিয়া বলে দয়ার নবী বলে এক সাহাবী আলীর নামাজ চল পার করতে তবু উচ্চশী পার করতে তবু উচ্চশী তবু আলী পড়ে নামাজ মিনারে গতে আসলে আওয়াজ হরে গলাতে পড়ো নামাজ মিনারে গতে আসলে আওয়াজ হরে গলাতে পড়ো নামাজ পড়লে নামাজ হবে গো মিরাজ পড়লে নামাজ পাবে গো মিরাজ ইবাদতের সে তো নামাজ মিনারে গতে আসলে আওয়াজ হরে গলাতে পড়ো নামাজ মিনারে গতে আসলে আওয়াজ হরে গলাতে পড়ো নামাজ হযরত আলী তীর লেগেছে গায়ে মন দিয়ে শুনবেন তীর লেগেছে গায়ে আর যখন সাহাবী ভাইরা তীরটা বার করবে পাচ্ছে না ওই সময় আল্লাহ রসুল বলছে দাঁড়িয়ে যাও স্টপ বার করার দরকার নেই হযরতে আলী যখন নামাজে দাঁড়িয়ে গেল ওই সময় সাহাবীদেরকে বলছে ও আমার সাহাবীরা এদিকে আসো আমার আলী নামাজে দাঁড়িয়ে গিয়েছে গিয়ে তীরটা বার করে নাও আলী নামাজ পড়ছে তীরটা বার করে নিয়েছে একবারও আলী বুঝতে পারলেন না জোরে হোক না সুবহানাল্লাহ আরে জোরে বলুন না সুবহানাল্লাহ আর আমরা যদি নামাজে দাঁড়াই কিছু কিছু মুরব্বী বাবাজি আছে নামাজ পড়তে পড়তে কথা বলে আবার বাচ্চারা ভুল করলে এক হাতে এক রেখাত হয়ে গেছে বলতে কানের পাশে বাড়ি দেবো দেখবি কথা বলিস কেন এত এক রেখার নামাজ রানিং বলো এরকম আছে বলছে দেখুন তালে গাছা গাপি পড়তো সালাত তালে গাছা গাপি পড়তো সালাত সবার আগে শেষ করে ইবাদত তালে গাছা গাপি পড়তো সালাত সবার আগে শেষ করে ইবাদত দয়ার নবী বলে ডাকিয়া তারে সবার আগে কেন যাও গো ঘরে বলে সাগাবি গরিব আমি বলে সাগাবি গরিব আমি স্বামী স্ত্রী এক কাপড়ে নামাজ মিনারে গতে আসলে আওয়াজ হরে গলাতে পড়ো নামাজ মিনারে গতে আসলে আওয়াজ হরে গলাতে পড়ো নামাজ আল্লাহ রসুলের একজন সাহাবী ছিল তার নাম ছিল হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি ফজরের নামাজ পড়তে আসে আল্লাহ রসুল যেই সালাম ফেরায় উঠে পারে বাড়ি দৌড় মারে সাহাবীরা বলছে আপনার সাহাবী তালহা মনে নামাজ পড়তে ভালো লাগে না জোর করে নামাজ পড়ছে ও না সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে ও বাড়ি ছুটে চলে যায় কেন যায় আপনি একটু জিজ্ঞাসা করবেন পরের দিন সকালবেলা জিজ্ঞাসা করে ও আমার সাহাবী তালহা তুমি যে সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে বাড়িতে চলে যাও বউকে বেশি ভালোবাসো না আমি রাসূলুল্লাহ আমাকে ভালো লাগে না আমার কথাবার্তা ভালো লাগে না কেন তুমি বাড়ি চলে যাও
তালহা সাহাবী মাথাটা নিচু করে ঝরঝর করে কাঁদছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বড় গরিব সাহাবা, আমি আমাদের স্বামী স্ত্রী মাত্র দুজনের একখানা কাপড়, আমার বাড়িতে দুইখানা গর্ত করা আছে, আমি যখন নামাজ পড়তে আসি আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় ওই গর্তের ভিতরে বসে থাকে। ও মা, তোমরা একটু ভালো করে শোনো, ওই উলঙ্গ অবস্থায় আমার স্ত্রী বসে থাকে, আমি নামাজ পড়ে এখান থেকে গিয়ে আবার আমি আরেকটা গর্তের ভিতরে বসে আমার পোশাকটা খুলে আমার স্ত্রীকে দিই, আমি উলঙ্গ হয়ে বসে থাকি আর আমার স্ত্রী পোশাকটা পরে নামাজ পড়ে, জোরে হোক না সুবহানাল্লাহ। আর আমাদের ঘরে মানে কাপড়ের অভাব নাই, আর আমাদের ঘরে নামাজেরও বালাই নাই, আছে কাপড়ের অভাব নাই, নামাজও নাই, আবার মসজিদে যাচ্ছি ছেঁড়া জুতো পাইতে যাচ্ছি, নতুন জুতো পাইতে বাড়ি এসতেছি, তাহলে কিরাম মুসল্লি বুঝতে পারছেন? হ্যাঁ, সাহাবীরা জুতো চুরি করতে পারিনি, ওদের নামাজ হয়, আমরা জুতো চোর, আমার নামাজ আগে কবুল হবে, বুঝতে পারিনি? শেষ কথায় বলছে দেখুন, জান্নাতে ঘোষণা ছিল জাগার, জান্নাতে ঘোষণা ছিল জাগার, উমর থেকে 10 জন সাহাবার, জান্নাতে ঘোষণা ছিল জাগার, উমর থেকে 10 জন সাহাবার, তবু পারেনি ছাড়তে নামাজ, সদা রবের প্রেমে ছিল বিরাজ, বলে মান্নান নবীর নামাজ, বলে মান্নান নবীর নামাজ, পেতেই পড়ো সদা নামাজ, মিনারে হতে আসলে আওয়াজ, হরে হানাতে পড়ো নামাজ, মিনারে হতে আসলে আওয়াজ, হরে হানাতে পড়ো নামাজ। বাবু, আল্লাহর নবী কজন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন বলেন তিনি?